ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 9.1-এর 6-এর যে 3টা অঙ্ক আছে সেই 3টা অঙ্ক। তো প্রথমেই দেখি যে 6-এর ক নম্বরে কি আছে। এখানে 3টা অঙ্কই আমাদের দেখাতে বলা হয়েছে যে দেখাও যে যদি x = এটা হয়, y = এটা হয়, z = এটা হয়, তবে x y z এর পাওয়ার আছে সেটা সমান 1, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা কি করব, দেওয়া আছে দিয়ে লিখতে পারি। ক নম্বর করতেছি আমরা এখন। দেওয়া আছে কি দেওয়া আছে, আমরা একই জিনিস যা প্রশ্নে আছে সেটা লিখে দেব। যদিও এটা আমার না লিখলেও চলতো, তারপরেও অনেকে উল্টাপাল্টা লিখে ফেলে। এই যে বি, দেখো এ আর বি এই বরাবর যেন থাকে, তা না হলে কিন্তু কাটা যাবে। এখানে পি আমরা জানি যে অনেকে আর বিভিন্নভাবে দেয়, কেউ এরকম দেয়, কেউ এরকমও দেয়, এক একজন এক এক রকম দেয়। প্রশ্ন হচ্ছে এখানে আমরা গণিতে যখন বসাবো তখন ছোট হাতের আর দেওয়ার সময় এরকম ইংলিশের মতো লিখব না। আমরা নর্মালি ছোটোবেলায় যেটা শিখেছিলাম, একদম ছোটোবেলায় যখন এবিসিডি শিখেছি তখন যেমন আর দিয়েছি সেইভাবে দিব। আর কিউ দেওয়ার সময় আমরা অনেকেই কিউ এইভাবে রেখে দিতে পারি। তো এভাবে রেখে দিলে দেখো এটা আর 9, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এজন্য এই কিউ এর মাথাটা একটু উঁচু করে দিতে হবে, তা না হলে ওটা 9 বোঝা যাবে। এটা খেয়াল রাখে যেন। আবার বি দেখো এখান থেকে উপরের দিকে নিয়ে এদিকে, তাহলে এটা হয় বি। আর আমরা অনেকে এরকম দিয়ে ফেলি, এটা কিন্তু 6। যদি কেউ এরকম সোজাও দেয় তাহলে দেখো এখানে একটা রাউন্ড থাকে, এজন্য এটা হয়ে যায় 6-এর মতো। এজন্য আমরা বি এখান থেকে এনে ফেরত নিয়ে তাই রাউন্ডটা দিব, তাহলে আমাদের বিটা ঠিক থাকবে। এখন এখানে এর পাওয়ার ছিল, বির পাওয়ার ছিল, এরপরে ওয়াই ছিল কি এর পাওয়ার আর প্লাস পি, বি এর পাওয়ার হচ্ছে কিউ, জেড সমান ছিল এর পাওয়ার পি প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার আর। এরপরে বাম পক্ষ সমান এইটা 1 দেখাতে বলছে, তাহলে আমরা বাম পক্ষ বসাই। বাম পক্ষ বা LHS লেখো, কোনো অসুবিধে নেই। বাম পক্ষ সমান কি আছে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ। একটা জিনিস খেয়াল করব, এক্স ওয়াই জেড এগুলোর পাওয়ার দেওয়া আছে এগুলো, আর এখানে দেখো এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে। তাহলে আমরা শুধু মানটা রিপ্লেস করে দিব, তাহলে উত্তর চলে আসবে। দেখো এক্স এর মান ছিল এটা, বসাই দিই এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার পি। এর পাওয়ার ছিল কি এইটা, কিউ মাইনাস আর, বসাই দিলাম ইন্টু এই ওয়াই এর মান হচ্ছে এই এ টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ, তারপর এখানে আর মাইনাস পি ইন্টু জেড এর মান এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার আর, এর পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ। একটা জিনিস খেয়াল করো, এখানে পি কিউ প্লাস আর, এখানে দেখো কিউ মাইনাস আর, এখানে যা এখানে দেখো তার বিপরীত চিহ্ন দিয়ে হুবহু একই জিনিস। মানে এর পাওয়ার যখন গুণ হবে তখন বর্গের সূত্রে পড়বে। তাহলে আমরা একবারে গুণ করে দিতে পারি অথবা দ্বিতীয় স্টেপেও করতে পারি, তোমাদের ইচ্ছা। তবে এটা একবারে করে দেয় আমাদের জন্য উপকার, তাহলে সময় বাঁচবে, লাইনও কমবে। দেখো এইটা আর এটা পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে কি হয়, গুণ হয়। তাহলে এটার সাথে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে বি টু দি পাওয়ার, এর পাওয়ার কত পি এর সাথে এটা জাস্ট গুণ, তাহলে পি কিউ মাইনাস পি আর, এই ইন্টু এখন এর পাওয়ার এটার সাথে এটা যদি গুণ হয় আর প্লাস পি আর মাইনাস পি, তার মানে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ। এরপরে এটা এর পাওয়ার, তাহলে কি হবে এটার সাথে এটা একই কথা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে এটা
বি টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। এই যে এ বি এ বি এ বি এগুলো সব সোজা হতে হবে এবং নিচের লাইনে লেখা যাবে না। এই জন্য যদি কখনো লাইন বড় হয়ে যায় তাহলে অবশ্যই ছোট ছোট করে লিখে ধরাই দিতে হবে এক কথায়, যাতে পেজ শেষ লাইন শেষ অংশ পর্যন্ত যার মধ্যে যেন ধরে যায় সেটা খেয়াল রাখবেন। এখন আমরা এইটাকে এ গুলোকে একসাথে করব আর বি গুলোকে একসাথে করব, তাহলেই অঙ্ক হয়ে যাবে। একটা দুটো তিনটা এ আছে, এটাকে যদি আমরা একটা এ লিখি তাহলে দেখো কি হয়। এটা হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে আছে প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এখানে আছে প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু, যদি দেখতে ছোট বড় মনে হয় তাহলে এ মানে ভিত্তিগুলোকে বড় করে দিবে, তাহলে সমস্যাটার সমাধান হয়ে যাবে। এখানে হচ্ছে পি কিউ মাইনাস পি আর, এরপরে এখানে আছে প্লাস কিউ আর মাইনাস পি কিউ, এখানে আছে প্লাস পি আর মাইনাস কিউ আর। কী করেছি, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়, তাহলে ভিত্তি একই আছে দেখে আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করতে পেরেছি। এখন দেখো এই পি স্কোয়ার বাদ গেল, আর স্কোয়ার বাদ গেল, কিউ স্কোয়ার বাদ গেল, তাহলে এ টু দি পাওয়ার 0। যোগ বিয়োগ করে কাটাকাটি হলে তার মান হয় 0, গুণ ভাগ করে কাটাকাটি হলে তার মান হয় 1। অনেকেই ভুল করে গুণ ভাগ করে কেটে 0 বসায় দেয়, এজন্য বারবার আমি এই কথাটা বলে থাকি। এর মধ্যে দেখো কি হয়, পি কিউ, এই পি কিউ এখানে পি আর, এখানে মাইনাস পি আর, প্লাস কিউ আর মাইনাস কিউ আর, সবগুলো কেটে গিয়ে 0, সামথিং পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে এটাও 1, তাহলে এটা হচ্ছে 1 ইন্টু 1। এটাই দেখো ডান পক্ষ, প্রশ্নের মধ্যে আমাদের 1 দেখাতে বলেছিল। অঙ্ক হয়ে গেল, একদম ইজি জিনিস। সব সময় সূচক লগারিদমে যে সূচকের অঙ্কগুলো পরীক্ষায় আসে এগুলো শুধুমাত্র ভিত্তিগুলোকে একসাথে করতে পারলেই অঙ্কের উত্তর চলে আসে। আমরা এখন খ নম্বরটা দেখব। খ নম্বরের মধ্যে কি আছে দেখো, খ নম্বরের মধ্যে যেটা বলছে সেটা যদি আমাদের করতে হয় তাহলে এখানে আরেকটু ব্যতিক্রম, তারপরেও সহজ, একদম ইজি। এই অঙ্কটা এক একজন এক একভাবে শেখায়, তার মধ্যে আমার কাছে মনে হয় যে কোনো একটা হলেই হয়। এখানে এ টু দি পাওয়ার পি সমান আছে বি, বি টু দি পাওয়ার কিউ সমান আছে সি, সি টু দি পাওয়ার আর সমান হচ্ছে এ। বলছে পি কিউ আর এর মান 1। খেয়াল করে এগুলো পি কিউ আর সব পাওয়ারে আছে, তো এরকম যদি থাকে তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এর মধ্যে আছে এ বি, আবার এর মধ্যে দেখা আছে বিসি, এর মধ্যে আছে সি এ, তার মানে একটার সাথে একটা কানেক্টেড। যে কোনো একটা ধরে নিয়ে যদি আমরা অঙ্ক করি তাহলে অঙ্ক হয়ে যাবে। বইয়ের মধ্যে গাইডের মধ্যে বেশিরভাগ স্যারদেরকে আমি দেখেছি এই লাস্টের পার্টটা দিয়ে করাতে, তো তোমরা যে কোনো পার্টটা দিয়ে করতে পারবে, তো আমি এটা ফার্স্টের পার্ট দিয়ে করে দেখাতে চাই, তাহলেই ভালো লাগবে। এই অঙ্কটা জেনারেল ম্যাথের মধ্যেও আছে। এখানে আমরা যদি এটা করি তাহলে আমাদের এখন দিয়ে শুরু করতে পারি। এখন এ টু দি পাওয়ার পি সমান বি, এটা আমরা কোথা থেকে পেলাম, এখান থেকে নিয়ে কাজ শুরু করলাম। এখন দেখো এখানে এ টু দি পাওয়ার পি সমান বি, এর মান দরকার, দেখো এর মান আছে, এর মান হচ্ছে সি টু দি পাওয়ার আর, বসাই দাও, বা সি টু দি পাওয়ার আর এর পাওয়ার হচ্ছে পি সমান হচ্ছে বি। কি করেছি আমরা, এর পরিবর্তে এটা বসিয়েছি। যদি এখানে লিখে দিতে চাও এ সমান সি টু দি পাওয়ার আর, অসুবিধে নেই। এরপরে এখানে তাহলে কি হয়, বা সি এর মান দেখো আছে, সি এর মান কি বি টু দি পাওয়ার কিউ, তাহলে আমরা এটাকে লিখতে পারি বি টু দি পাওয়ার কিউ, এর পাওয়ার আছে পি আর, কারণ কি এই পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাই গুণ করে বসিয়েছি, একসাথে সি এর মান বসিয়েছি, ডান পাশে বি ছিল, আমরা এখানে লিখতে পারি সি ইকুয়াল টু বি টু দি পাওয়ার কিউ। এটা যেহেতু লেখা যায় এরকম, তার মানে আমাদের এখানে এখন দেখো বি টু দি পাওয়ার কি হয়, পি কিউ আর, সবগুলো গুণ হয়ে যাচ্ছে। এ পাশে কি আছে, বি, বি আছে মানে শুধু বি, তার মানে কি পাওয়ার 1, তাহলে পি কিউ আর সমান 1। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা দেখানো হয়ে গেছে, যে দেখাও যে পি কিউ আর সমান 1, পি কিউ আর সমান 1।
তাহলে আমরা বলতে পারি শুড। বিষয়টা হচ্ছে আমরা এটা নিয়ে করি, এটা নিয়ে করি, এটা নিয়ে করি, যে কোনোটা নিয়ে করি কোনো অসুবিধা নেই। এটা নিয়ে যদি আমরা করি তাহলে প্রথমে বি এর মান বসাতে হবে a টু দি পাওয়ার p, তারপরে a এর মান বসাতে হবে c টু দি পাওয়ার r, ডান পাশে c থাকবে। প্রত্যেকটার যে কোনোটাকে নিয়ে করলে উত্তর একই হবে, কোনো সন্দেহ নেই। তারপরে আমরা এখন গ নম্বর করব। গ নম্বরটাও দেখো একই ধরনের অঙ্ক, একটু ব্যতিক্রম, মানে তিনটা অঙ্কই সেম স্টাইলের দেখেই একই দাগ নম্বরে দেওয়া হয়েছে। তা আমরা যদি এটা দেখতে চাই তাহলে দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান p, a টু দি পাওয়ার y সমান q, a স্কোয়ার সমান p টু দি পাওয়ার y, q টু দি পাওয়ার x, এর পাওয়ার হচ্ছে z। তো আমরা এটা গ নম্বর দিয়ে লিখতে পারি। এখন আগের বার যে কথা বলতেছিলাম যে এখানে যে কোনোটা নিয়ে কাজ করলে হয়, এখন কিন্তু আর সেটা নিলে হয় না, কারণ এখানে যে কোনোটার মান দেওয়া নেই, এখানে শুধু পি আর কিউ এর মান দেওয়া আছে। তো এর মধ্যে দেখো পি আর কিউ আছে, তার মানে আমরা এটা নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের এটা হয়ে যাবে। তো এখন আমরা লিখতে পারি a স্কোয়ার সমান p টু দি পাওয়ার y আর q টু দি পাওয়ার x, তার পাওয়ার আছে কি z। আমরা এখন কি করব, শুধু মান বসাবো। a টু দি পাওয়ার 2 বাই স্কোয়ার, p এর মান a টু দি পাওয়ার x বসাই দিলাম, ইন্টু q এর মান a টু দি পাওয়ার y বসাই দিলাম, তার পাওয়ার হচ্ছে z। এখন এর পাওয়ার আরও ছিল, সেটা তো লেখা হয় নাই। এটার পাওয়ার ছিল y, কারণ p এর মান ছিল a টু দি পাওয়ার x, তার পাওয়ার হচ্ছে y, সেটা বসাইছি, ইন্টু q এর মান বসাবো a টু দি পাওয়ার y, তার পাওয়ার আছে এখানে x, সেটা বসালাম, এর পাওয়ার ছিল z, সেটা বসালাম। তাহলে আমরা এখানে লিখতে পারি a টু দি পাওয়ার 2 সমান এখানে a টু দি পাওয়ার xy ইন্টু a টু দি পাওয়ার xy, তার পাওয়ার হচ্ছে z। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a টু দি পাওয়ার 2, তাহলে এই দেখো a সমান, তাহলে এর পাওয়ার দুটো কি হবে, যোগ হবে, কারণ এর মধ্যে গুণ আছে। তাহলে a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার xy প্লাস xy, তার পাওয়ার হচ্ছে z। এটাকে দেখো লেখা যায় a টু দি পাওয়ার 2 সমান a টু দি পাওয়ার 2xy, তার পাওয়ার হচ্ছে z। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 2 সমান a টু দি পাওয়ার 2xy, এই z, কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এখন দেখো এখানে ভিত্তির সমান আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব 2 সমান 2xy z। আমি আবার বলছি ভিত্তি আর ভিত্তি সমান হলে পাওয়ার সমান হয়, তাই আমরা এটা বসিয়েছি। তাহলে বা a2 দিয়ে যদি সবাইকে ভাগ করে দিই তাহলে এটা হয় 1, এটা হয় xyz, বা xyz-কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, দুই পাশকে উল্টায় দিলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যেটা দেখাতে বলছিল সেটা হয়ে গেছে। এই অঙ্কগুলো একদম সহজ, যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে কারোর সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কারোর সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে এর সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই 7 নম্বর প্রশ্ন। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।